হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়ালের পার্ট 3 অ্যান্ড আজকে আমি যতটুকু পারি আপনাদেরকে কিছু ছোটোখাটো টিপস দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের অনেক ইমেজ থাকে, লাইক আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই ইমেজটাকে আমরা ম্যাচ করতে চাই, লাইক এই দুই পাশ আমরা ম্যাচ করতে চাই। অনেক সময় দেখা যায় অনেক যারা বিগিনার আছে তারা শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করে নিয়ে যায়, এভাবে ড্র্যাগ করে নিয়ে যায়। ঠিক আছে, এইভাবে করা যাবে না। যদি ড্র্যাগ করে নিয়ে যান কী হয় আমি আপনাদেরকে দেখাই। এটাকে আমি কপি করলাম অ্যান্ড শিফট প্রেস করে যদি আমি এভাবে ড্র্যাগ করে দিই, শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করে দিলাম অ্যান্ড ওকে। এখন যদি আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখেন কতটা ডিফারেন্ট দেখছেন। এই যেটা আমরা এভাবে নিলাম এটা কিন্তু পুরো ইমেজটা এভাবে চ্যাপটা হয়ে এই পাশে ভার্টিক্যালি চলে গেছে, যেটা একবারে আনপ্রফেশনাল। এখন যারা হচ্ছে ফটোশপ প্রিমিয়াম ভার্সন চালান, ঠিক আছে, তারা হচ্ছে মনে করেন যে সিলেক্ট করে জাস্ট জেনারেট ফিলে দিলে অটোমেটিকলি এটা জেনারেট করে দিবে। বাট যারা আসলে ওই ভার্সনটা ইউজ করে না, ম্যাক্সিমাম আমরা বাঙালি এটা ইউজ করি না। সো এই ক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা এত বছর ইউজ করেছি সেটা হচ্ছে আমরা সিম্পলি সাবজেক্টটাকে সিলেক্ট করব অ্যান্ড রাস্টারাইজ করে নিব। আমি একটা কপি করে রাখি যাতে আপনাদেরকে পরে বুঝাতে পারি। জাস্ট ওকে, সাবজেক্টটাকে সিলেক্ট করে আমরা এডিটে চলে যাব অ্যান্ড এখান থেকে এই যে দেখেন কন্টেন্ট ওয়ার্প সিলেক্ট, ঠিক আছে, এইটা আমরা অল শিফট কন্ট্রোল সি প্রেস করলে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম। দেন আমরা যদি শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করে রাইট সাইডে নিয়ে আসি অ্যান্ড এইটা আমরা ড্র্যাগ করে লেফট সাইডে নিয়ে যাব। শিফট যাতে প্রেস থাকে এটা খেয়াল রাখবেন অ্যান্ড ওকে। তো এখন দেখেন কতটুকু সুন্দরভাবে এটা জিনিসটা ম্যাচ করে দিয়েছে, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া। আমি যদি আপনাদেরকে ইমেজটাকে দেখাই, এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ অ্যান্ড এটা হচ্ছে আমাদের এখন আমরা যেটা নিয়ে আসছি সেটা। তো আমি যদি এগুলাকে সাইড বাই সাইড রাখি, এই যে দেখেন আমি এটাকে রাখলাম একদম সেম টু সেম, কিন্তু ইমেজটা এইভাবে রয়ে গেছে, কোনো চ্যাপটা বা কোনো ধরনের কোনো ইস্যু হয় নাই। যদি আমরা জিনিসটাকে আমরা যদি এভাবে চ্যাপটা করে নিতাম, আমি যদি মিডল থেকে দেখাই, এভাবে যদি শিফট প্রেস করে ডাইরেক্টলি নিয়ে যেতাম এভাবে, এই জিনিসগুলো অনেক চ্যাপটা হয়ে যেত, অনেক মোটা হয়ে যেত। এই দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। তো এই ওয়েতে আপনারা সিম্পলি ইমেজগুলোকে এভাবে কনভার্ট করে নিতে পারবেন। সো এখন হচ্ছে আমি এখানে আরেকটা টিপস দেখাই। লাইক এরকম অনেক ইমেজ থাকে চশমা পরা অ্যান্ড এই পুরো পোর্শনটা হোয়াইট থাকে। আমরা অনেক সময় চাই যে এখানে ডিফারেন্ট একটা কালার হবে, বা আমরা চাচ্ছি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে, অনেক কালার চেঞ্জ করতে এরকম। তো আমরা সিম্পলি অনেক সময় এই জিনিসটা বুঝি না, আমরা দেখা যায় ব্রাশ টুল দিয়ে ট্রাই করি। যারা বিগিনার আছে তারা কিন্তু এভাবে নতুন একটা লেয়ার নেয় অ্যান্ড ব্রাশ দিয়ে এভাবে চায় আর কি কালারটা করে নিতে, ব্ল্যান্ডিং মোড এভাবে চেঞ্জ করে তারা কিন্তু ট্রাই করে। সো এটা হচ্ছে ভুল, এভাবে করা যায় না। সো এটা করার জন্য সিম্পলি আমি এখানে একটা যদি নতুন লেয়ার নিলাম, দেন আমরা এখানে পেন টুলটা সিলেক্ট করব অ্যান্ড এখানে পাথ রাখবো। তারপর আমরা সিম্পলি আমাদের যতটুকু গ্লাস ততটুকু এভাবে সিলেক্ট করে নেব। আমি একটু রাফ অ্যান্ডটা এভাবে সিলেক্ট করে নিই যাতে, আচ্ছা এটা তো অ্যাকুরেটলি হয় নাই, আমি আপনারা কাজের সময় অ্যাকুরেটলি করে নেবেন অ্যান্ড আমরা এটাকে মেক সিলেকশন দিয়ে দিব। ঠিক আছে, তো এই সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা যদি গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি। কালার সিলেক্টের ক্ষেত্রে এই যে দেখেন আমরা এই পাশে ব্লু দিছি অ্যান্ড এই পাশেও কিন্তু ব্লু, বাট এই পাশের অপাসিটিটা আমরা উপর থেকে একদম 0 করে দিয়েছি অ্যান্ড এই পাশেরটা 100% আছে। আমরা ওকে করে দিলাম। দেন আমরা যদি উপর থেকে ড্র্যাগ করি এভাবে নিচের দিকে, দেখেন এই সিলেক্টের মধ্যে কিন্তু আমাদের কালারটা চলে আসছে। কন্ট্রোল ডি, এই যে দেখেন। এখন আপনারা এই প্রয়োজন হতেই পারে যে কালারটা আপনারা চেঞ্জ করবেন। তো সিম্পলি লেয়ারটা সিলেক্ট রেখে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর হিউ স্যাচুরেশন, এখান থেকে কিন্তু আমরা আমাদের সিম্পলি কালারটা চেঞ্জ করে নিতে পারি, আমাদের যেই কালার প্রয়োজন সেই কালার। অথবা আমরা ডাইরেক্টলি এটাকে ব্ল্যাক করে দিতে পারি অথবা হোয়াইট করে দিতে পারি, ডিফারেন্ট যে কোনো কালার দিতে পারি। ওই কালারটাকে আরও ভাইব্রেন্টও করতে পারি অ্যান্ড ডিক্রিজও করতে পারি। ঠিক আছে, ওকে। দেন আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতেই পারতেছেন। এই চোখটা আমি করিনি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু প্রফেশনালি হয়েছে কিনা। তো চলেন আমরা নেক্সট টিপসের দিকে যাই। সো নেক্সট হচ্ছে আমাদের একটা ইমেজ আমি নিয়ে আসলাম। সো এইটা নিয়ে আসলাম না, সরি এটা না, এটা না, সেটা হচ্ছে এই ইমেজটা।
এটা আমি এআই দিয়ে এখানে স্মোক দিয়েছি। এটা আমাদের নেক্সট প্রজেক্টে আমি দেখাবো। এটা নাটকের থাম্বনেইলের জন্য একটা ডিজাইন করব, যেটার জন্য আমি এটাকে এআই দিয়ে চুলগুলো বড় করে দিছি, বিয়ার্ডগুলো বড় করে দিছি, অ্যান্ড এখানে একটা স্মোক অ্যাড করে দিছি যাতে একটা ফিল আসে। তো এখন আমরা সিম্পলি এখানে একটা স্মোক দিব। তো স্মোকের ক্ষেত্রে অনেকেই কী করে, ব্রাশে হোয়াইট কালার সিলেক্ট করে, যারা নতুন আছেন তারা তো আসলে তো বেশি বোঝে না, সিলেক্ট করে এভাবে লেয়ার একটা নিয়ে এভাবে জাস্ট প্রেস করে দেয়। হ্যাঁ, অপাসিটি কমিয়ে কম বেশ করে এভাবে প্রেস করে দেয়। তো যেটা হচ্ছে একদমই লেম একটা প্রসেস। তো এটা আমরা ডিলিট করে দিব। তো আবার অনেকে কি করে, পেন টুল শেপে হোয়াইট কালার সিলেক্ট রেখে জাস্ট এইভাবে সিলেক্ট করে। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে এখানে ফেদারটা বাড়িয়ে দেয়। এই যে দেখেন ফেদারটা বাড়িয়ে দিল, অ্যান্ড এখানে একটা স্মোক ইফেক্ট দিল। তো এটা আসলে এটাও প্রফেশনাল ওয়ে না। তো আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম। দেন আমরা যদি প্যান টুলেই যাই অ্যান্ড শেপ নেই, শেপের যদি আমরা এখানে হোয়াইট কালার স্ট্রোকে সিলেক্ট করলাম, দেন আমরা এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটা এভাবে এঁকে নিলাম একটা শেপ। ঠিক আছে, তারপরে আমরা এখানে এটাকে রাস্টারাইজ করে ফেলতে পারি অ্যান্ড কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেন আমরা ফিল্টার থেকে ব্লার গ্যালারি, তারপর হচ্ছে পাথ ব্লার, এটা থেকে আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী, এটাকে আমি আগে এই কর্নারে নিয়ে আসি, দেন এইটাকে আমরা ড্র্যাগ করে এই কর্নারে নিয়ে আসবো, অ্যান্ড এইটাকে এখানে নিয়ে আসলাম। তো এইভাবে করে সিম্পলি কিন্তু আমরা আমাদের সিলেকশনটাকে পারফেক্টলি করে নেবেন। তারপর আমরা এইভাবে চাইলে এভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেও কাজ করতে পারি। দেন এখান থেকে আপনারা স্পেসিং বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু। অ্যান্ড এখান থেকে ট্রান্সপারেন্সিও কম বেশ করে নিতে পারেন। অ্যান্ড আমরা যদি এখানে এটা লোডিং হওয়ার পর আমরা যদি এখানে ওকে করে দিই, দেখেন সিম্পলি কিন্তু একটা স্মোক ইফেক্ট চলে আসছে। আমি একুরেটলি দেখাইনি আর কি, এটা দেখালাম যে এভাবেও জিনিসটা করা যায়। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে অনেক সময় আমাদের কাছে কাস্টম ব্রাশ থাকে, লাইক আমরা এখানে ব্রাশ সিলেক্ট করে, আমার কাছে কাস্টম ব্রাশ আছে, আমি একটু আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন আমার কাছে কাস্টম ব্রাশ আছে, আমি এটা সিলেক্ট করলাম, একটু বড় করে নিলাম, অ্যান্ড আমরা যদি এখানে জাস্ট এভাবে ক্লিক করে নিই, এই যে দেখেন অটোমেটিকলি কিন্তু একটা স্মোক ইফেক্ট চলে আসছে। আপনাদের যদি এই স্মোক ইফেক্টগুলো প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা গেল। এখন আমরা নেক্সট টিপসের দিকে যাই। সো নেক্সট টিপস হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় অনেক ট্যাক্সের মধ্যে আমরা এখানে একটা ট্যাক্স দিই আপাতত, যে কোনো কিছুই থাক সমস্যা নেই, অ্যান্ড এটা আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকে করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এটাকে একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। অনেক সময় আমাদের প্রয়োজন হয়, দেখবেন অনেক ডিজাইনে দেখবেন যে লেটারগুলো অনেক লম্বা লম্বা, যে এইটার হাফ অনেক লম্বা করে দিছে। তো এটা আমরা অনেক সময় কনফিউজ যে কীভাবে করলো এটা ফটোশপের মধ্যে। তো এটা আমি দেখাই। ফার্স্ট অফ অল আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, দেন এখানে যদি আপনারা খেয়াল করেন কনভার্ট টু শেপ, আমরা কনভার্ট টু শেপে ক্লিক করে দিব। তারপর এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এখানে যদি খেয়াল করেন ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নেবেন। দেন শিফট প্রেস করে আপনারা এইভাবে ড্র্যাগ করে আপনাদের প্রয়োজন অনুযায়ী জিনিসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের যদি কোথাও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন হয়, ঠিক আছে, অ্যাড করার যদি প্রয়োজন হয় আপনারা জাস্ট শিফটে প্রেস রেখেই এখানে জাস্ট ক্লিক করে দিবেন, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর যদি আপনারা শিফট প্রেস করে আপনারা যদি ডাউন এরোতে ক্লিক করেন বা ডাউন বটনে ক্লিক করেন, দেখবেন এটা কিন্তু অটোমেটিকলি এভাবে লং হয়ে যাবে, কন্ট্রোল জেড। অথবা আপনারা শিফট প্রেস করে এই কর্নারে ধরেও যদি আপনারা এভাবে ড্র্যাগ করেন এটা কিন্তু লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যখন ডিজাইন করবেন আরও পারফেক্টলি করবেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখালাম মেথডটা কি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এখানে একটা গ্লো ইফেক্টের একটা জিনিস দেখাই। আমি আপনাদেরকে এতদিন একটা মেথড দেখিয়েছিলাম গ্লো দেয়ার, সেটা হচ্ছে আমরা এভাবে একটা সলিড কালার নিয়েছি, লাইক যে কোনো একটা কালার হতে পারে। সলিড কালার নিয়ে আমরা এভাবে সফট সিলেক্ট করেছি, প্রথমে হচ্ছে সফট লাইট সিলেক্ট করেছি, দেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করেছি। তারপর হচ্ছে সিম্পলি আমি একটু এই ব্রাশটা সিলেক্ট করে নিই। সিম্পলি আমরা এভাবে প্রথমে কিছু এভাবে
হোয়াইট কালার সিলেক্ট করে আমরা এভাবে কিছু ক্লিক করেছি। তারপরে হচ্ছে আমরা আবারও সেম কালারটা সিলেক্ট করে আপনার স্ক্রিন মোড নিয়েছি, কন্ট্রোল আই, তারপর এভাবে আমরা পেস্ট ক্লিক করেছি। জিনিসটা বিগিনার লেভেলের ঠিক আছে, বাট অ্যাডভান্স লেভেলে গেলে এই জিনিসটা আসলে অত একটা কাজে আসে না। তো যেটা আমি আপনাদেরকে এতদিন দেখিয়েছি যাতে আপনারা জিনিসটা বিগিনার লেভেলে আপনারা শিখেন, তারপর হচ্ছে আমি অ্যাডভান্স জিনিসটা লাস্ট ভিডিওতে মেবি আমি দেখিয়েছি। ওকে, সো আমি এখন আপনাদেরকে একটু অ্যাডভান্স জিনিস দেখাই। আমি ফার্স্ট অফ অল একটা সলিড কালার নিলাম, যে কোনো কালার, এই কালারটা নিলাম, ঠিক আছে। দেন এখান থেকে আমরা এটাকে লিনিয়ার ডটস সিলেক্ট করে দিব। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং মোড, অ্যান্ড অল্ট প্রেস করে এই যে পাতটা এটা আমরা ভেঙে দিব, অ্যান্ড এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো এতটুকু যতটুকু আমাদের প্রয়োজন। দেন ওকে করে দিব। তারপর এখান থেকে কন্ট্রোল আই ইনভার্ট করে দিলাম। ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রেখে আমরা এখানে যেখানে আমাদের গ্লো দেওয়ার প্রয়োজন আমরা এখানে দিব। তাহলে জিনিসটা অনেকটা রিয়েলিস্টিকভাবে গ্লোটা দিবে আর কি এই জায়গায়। ওকে, দেন আমরা যদি আবারও এই কালারটা সিলেক্ট করি, ওকে, লিনিয়ার ডট, অল্ট, ব্ল্যান্ড মোড, অ্যান্ড অল্ট প্রেস করে এটা আমরা ভেঙে জাস্ট রাইট সাইড দিয়েভাবে ড্র্যাগ করে দিব যতটুকু আমাদের প্রয়োজন। ওকে, দেন কন্ট্রোল আই ইনভার্ট, তারপর আমরা হোয়াইট কালার সিলেক্ট করে এভাবে আমরা করতে পারি। তো এখানে এভাবে করলে আর কি জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক লাগে, যেটা আমাদের আগের মেথডে আর কি ওইরকম জিনিসটা হয় না। সো এটা হচ্ছে আমাদের আরও একটা জিনিস। সো দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিও। আই হোপ গ্যাস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন এন্ড কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চান, অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।